বর্তমান সময়ে ইমোতে এত পরিমাণ অ্যাড শো হয়, অ্যাডের অত্যাচারে মাঝে মাঝে মনে হয় ইমোতে আর কথাই বলবো না বা ইমো ব্যবহারও করব না। এই সমস্যায় যদি আপনি থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করুন, কারণ ইমোতে এমনই কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যে সেটিংগুলো অন করলে আপনার ইমোতে আর কখনোই অ্যাড শো হবে না। এই যে দেখুন, আমি একজনের ফোন দিতেছি ইমোত, আর এই ইমোত ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু আর অ্যাড শো হচ্ছে না, কারণ আমার স্ক্রিনে রেকর্ড হচ্ছে, এর কারণে এই লেখাটা আসছে। এই যে দেখুন, আবার কাটিয়ে দিলাম, কাটিয়ে দেওয়ার পরেও কিন্তু অ্যাড শো হলো না। ইমোতে ফোন দিলাম, তারপরেও কিন্তু অ্যাড শো হলো না। যদি এই সেটিংগুলো আপনি করতে পারেন তাহলে আপনি নির্দ্বিধায় ইমোতে কথা বলবেন, কোনো প্রকার অ্যাড শো হবে না। দেখুন, এখানে ফোন দিলাম, ফোন দেওয়ার পর আবার কাটিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, কোথায় গেলে সে সেটিংগুলো পাবেন এবং কীভাবে অন করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন, ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি যখনই ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। কর্নারে আপনার ইমোর যে প্রোফাইল আছে, আপনাকে এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি সেটিং, এই সেটিং অপশনের উপরে একটা ক্লিক করতে হবে। যখন আপনি সেটিংয়ে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে নোটিফিকেশন অপশনটা পাবেন, প্রথমে এই নোটিফিকেশনের উপরে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন কিছু সেটিং আছে যে সেটিংগুলো অন করা আছে। এখানে দেখুন ফ্রেন্ডসে অ্যাক্টিভিটি, এটাও কিন্তু অন করা আছে। এখানে স্টোরি অন করা আছে এবং ভয়েস ক্লাব এই অপশনটা কিন্তু অন করা আছে। আপনাকে এই তিনটা সেটিং কিন্তু এখান থেকে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য ক্লিক করবেন, ক্লিক করার সাথে যখন ফ্রেন্ডস অ্যাক্টিভিটি এই অপশনটা এখানে ক্লিক করে আপনি বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার ব্যাক বাটনে কেটে দেবেন। ব্যাক বাটনে কেটে দিলে এরকম শো হবে। নিচে পাবেন হচ্ছে আপনি দেখুন স্টোরি, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে এই অপশনটা আপনাকে ক্লিক করে বন্ধ করে দেবেন। এখানে বন্ধ করে দেওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে দেখুন সার্ভিস চ্যানেল এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এরকম শো হবে। এখান থেকে যে অ্যালাউ নোটিফিকেশন এই অপশনটার উপর ক্লিক করে বন্ধ করে দেবেন। দেওয়ার পর ব্যাক বাটনে কেটে দেবেন। আপনি যখনই ব্যাক বাটনে কেটে দেবেন দেখুন তারপরে ভয়েস ক্লাব এই যে সিলেক্টেড এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন এই অপশনটা ক্লিক করে আপনি এখান থেকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনি ব্যাক বাটনে কেটে দেবেন। আপনি এখান থেকে ব্যাক বাটনে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে চলে আসবেন। আসার পর আবার ফাংশন এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখনই ফাংশনে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে ভয়েস ক্লাব এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন এরকম শো হবে। এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। আপনি যখনই কনফার্মে ক্লিক করে দেবেন দেখবেন আপনার ইমোতে আগের চাইতে কিন্তু অনেক পরিমাণ ইমোতে অ্যাড কম শো হবে। তারপরেও যদি অ্যাড শো হয় তাহলে করবেন কি, এখান থেকে আপনারা ব্যাক বাটনে কেটে দেবেন। আপনারা এখানে ব্যাক বাটনে কেটে দিয়ে চলে যাবেন আপনাদের মোবাইলের হোম পেজে। আপনারা যখন হোম পেজে আসবেন, আসার পর এখান থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। গুগল প্লে স্টোরটা ওপেন করার পর এখানে আপনাদের সামনে দেখুন এইরকম শো করবে। এখান থেকে কোন আপনি পাবেন হচ্ছে উপরে সার্চ বার, এই সার্চ বারটা একটা ক্লিক করতে হবে। তো আপনি যখন এখানে সার্চ বার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কিবোর্ড শো হবে। এখানে আপনি লিখতে হচ্ছে ইমো লাইট। এই দেখুন আমি লিখলাম ইমো লাইট লেখার পর নিচে দেখুন সার্চ অপশন আছে। আপনাকে করতে হবে কি এই সার্চ অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। তো যখন সার্চ অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে করবেন কি আপনি ইমো লাইট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনি ব্যবহার করবেন, দেখবেন কোনো প্রকার ইমোতে আর অ্যাড শো হবে না। তো প্রিয় দর্শক, বর্তমানে ইমো লাইটে কিন্তু কোনো প্রকার অ্যাড শো হচ্ছে না। আর অবশ্যই যারা গুগল প্লে স্টোরে এই ইমো লাইট অপশনটা পাবেন না তারা করবেন কি গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা করবেন কি ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু ইমো লাইটটা আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া কিন্তু গুগল প্লে স্টোরে অনেক মোবাইলে শো করে না।